তো আজকের ভিডিওতে গণিতের খুব সাধারণ 10টা প্রশ্ন দেওয়া থাকবে এবং তার উত্তর আমি বলবো। এক্ষেত্রে এক একটা করে প্রশ্ন আমি প্রথমে বলবো, আপনাদেরকে 5 সেকেন্ড করে সময় দেব, আপনারা নিজেরা পারেন কিনা দেখবেন। তারপরে আমি উত্তর বলে দেবো। এইভাবে 10টা প্রশ্ন হয়ে যাবার পর আপনারা কতগুলো উত্তর নিজেরা দিতে পেরেছেন সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন। তো প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন হচ্ছে, শূন্য কি একটি স্বাভাবিক সংখ্যা? তো 5 সেকেন্ড সময় আপনাদেরকে দিলাম, দেখুন আপনারা নিজেরা পারেন কিনা। আচ্ছা, 5 সেকেন্ড সময় হয়ে গেছে, আমি এবার বলে দিই। শূন্য একটা স্বাভাবিক সংখ্যা নয়। স্বাভাবিক সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 1। স্বাভাবিক সংখ্যা যে সমস্ত সংখ্যা আমরা গণনার কাজে ব্যবহার করি, গুনতে যে সংখ্যাগুলো কাজে লাগে সেইগুলো স্বাভাবিক সংখ্যা। তো শূন্য দিয়ে আমরা গুনি না, তো অতএব শূন্য একটি স্বাভাবিক সংখ্যা না। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, শূন্য কি একটি অখণ্ড সংখ্যা? 5 সেকেন্ড সময় দিচ্ছি, দেখুন আপনারা নিজেরা পারেন কিনা। 5 সেকেন্ড হয়ে গেছে, তাহলে আমি উত্তরটা বলে দিই। শূন্য একটি অখণ্ড সংখ্যা। যে সমস্ত স্বাভাবিক সংখ্যা আছে এবং তার সাথে শূন্যকে ধরলে সমস্ত সংখ্যাগুলো হলো অখণ্ড সংখ্যা। তাহলে শূন্য একটি অখণ্ড সংখ্যা। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, শূন্য কি একটি পূর্ণ সংখ্যা? 5 সেকেন্ড সময় দিচ্ছি, আপনারা নিজেরা চেষ্টা করুন। আচ্ছা, এবার আমি উত্তরটা বলে দিই। শূন্য একটি অবশ্যই পূর্ণ সংখ্যা। এক্ষেত্রে শূন্য ঋণাত্মক সংখ্যাও নয়, আবার ধনাত্মক সংখ্যাও নয়। 4 নম্বর প্রশ্ন, সবচেয়ে বড় স্বাভাবিক সংখ্যা কত? 5 সেকেন্ড সময় থাক। আচ্ছা, উত্তরটা আমি বলি। সবচেয়ে বড় স্বাভাবিক সংখ্যা, তার কোনো অস্তিত্ব নেই। কথা কেন বললাম না, সবচেয়ে বড় স্বাভাবিক সংখ্যা আমরা ঠিক মতন বলতে পারবো না। আমরা যে কোনো যদি একটা বড় হিসেবে সংখ্যা বলি, তার সাথেই অন্য কোনো স্বাভাবিক সংখ্যা যোগ করলে, একেবারে কমপক্ষে যদি 1 যোগ করি, তাহলে আবার একটা তার থেকে বড় সংখ্যা পাওয়া যাবে। তো এইভাবে যদি আমরা হিসেব করতে থাকি, তাহলে ঠিক মতন সবচেয়ে বড় কোনটা সেটা আমরা বলতে পারবো না। তাহলে সবচেয়ে বড় স্বাভাবিক সংখ্যা, তার কোনো অস্তিত্ব নেই। 5 নম্বর প্রশ্ন, স্বাভাবিক সংখ্যাগুলি ধনাত্মক না ঋণাত্মক কোনটি হয়? 5 সেকেন্ড সময় থাক। আচ্ছা, এবার আমি বলি, স্বাভাবিক সংখ্যাগুলি অবশ্যই ধনাত্মক হয়, কারণ আমরা যে সমস্ত সংখ্যা গণনার কাজে ব্যবহার করি সেগুলো স্বাভাবিক সংখ্যা। তো সেক্ষেত্রে সমস্ত স্বাভাবিক সংখ্যা পজিটিভ হয়, অর্থাৎ তাদের চিহ্ন প্লাস হয়। 6 নম্বর প্রশ্ন, 1/3 একটি মূলদ সংখ্যা, ঠিক নাকি ভুল? 5 সেকেন্ড, আপনারা চেষ্টা করুন। আচ্ছা, আমি এবার বলি, 1/3 একটি মূলদ সংখ্যা, এটা অবশ্যই ঠিক। মূলদ সংখ্যার ক্ষেত্রে কি হয়, যে সমস্ত সংখ্যাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি, মানে লব বাই হর আকারে আমরা প্রকাশ করতে পারি, সেক্ষেত্রে হরটা অর্থাৎ কিউ যেটা বললাম সেটা কখনো শূন্য হবে না। তাহলে এক্ষেত্রে তো আমরা পরিষ্কার দেখতেই পাচ্ছি লব বাই হর একটা সামান্য ভগ্নাংশ দেখা যাচ্ছে, তো এটা একটি মূলদ সংখ্যা। 7 নম্বর প্রশ্ন, বাস্তব সংখ্যাগুলিকে কত ভাগে ভাগ করা যায় ও কি কি? তো 5 সেকেন্ড সময় থাক আপনাদের জন্য। আমি এবার বলে দিই, বাস্তব সংখ্যাগুলিকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মূলদ সংখ্যা আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা। সমস্ত যে পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা, এদেরকে একত্রে বাস্তব সংখ্যা বলে। তো আমরা যদি বাস্তব সংখ্যাকে ভাগ করতে চাই, তাহলে তার দুটো ভাগ, একটা হচ্ছে মূলদ সংখ্যা আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা। পরে 8 নম্বর প্রশ্ন, অমূলদ সংখ্যাগুলিকে সংখ্যা রেখায় স্থাপন করা যায়, ঠিক নাকি ভুল? 5 সেকেন্ড সময় থাক। আচ্ছা, আমি বলি এবার, অমূলদ সংখ্যাগুলিকে সংখ্যা রেখায় স্থাপন করা যায়।
এটা অবশ্যই ঠিক। 9 নম্বর প্রশ্ন, ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা কত? তাহলে 5 সেকেন্ড হয়ে গেছে। ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা আমরা সেইভাবে ঠিক বলতে পারবো না। কেন? মাইনাস চিহ্ন দিয়ে যে কোনো একটা স্বাভাবিক সংখ্যা যদি তার সাথে লিখে দিই, তাহলে সেটা একটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা হয়ে যাবে। তাহলে সেটা যদি আমরা ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা হিসেবে বলি, তাহলে সেটা ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা হবে না। তার কারণ তার থেকে একটা কোনো বড় সংখ্যা যদি আমরা লিখি, তার পাশে যদি মাইনাস দিয়ে দিই, তাহলে সেটা তার থেকে ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা হয়ে যাবে। তো অতএব ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা ঠিক মতন বলা যাবে না, তার কোনো অস্তিত্ব নেই, এটা বলা যায়। 10 নম্বর প্রশ্ন, অখণ্ড সংখ্যাগুলি ধনাত্মক নাকি ঋণাত্মক হয়? 5 সেকেন্ড সময় দিলাম, দেখুন আপনারা পারেন কি না। আচ্ছা, 5 সেকেন্ড হয়ে গেছে। আমি বলি এবার, অখণ্ড সংখ্যাগুলি ধনাত্মক নাকি ঋণাত্মক হয়? আমরা যদি স্বাভাবিক সংখ্যাকে ধরি, তাহলে সব স্বাভাবিক সংখ্যা কি হয় না ধনাত্মক হয়। তার সাথে যদি শূন্যকে আমরা ধরি, তাহলে সমস্তটা হলো অখণ্ড সংখ্যা। তাহলে শূন্য সেক্ষেত্রে সেটা ধনাত্মকও হয় না, ঋণাত্মকও হয় না। আর বাদ বাকি যে স্বাভাবিক সংখ্যা পড়ে থাকলো সেগুলি অবশ্যই ধনাত্মক হয়। তাহলে আমরা বলবো শূন্যর ক্ষেত্রে সেটা ধনাত্মক অথবা ঋণাত্মক কোনোটাই নয়, আর বাদ বাকি যে অখণ্ড সংখ্যাগুলো থাকলো সেগুলো ধনাত্মক হয়। বন্ধুরা, তাহলে আজকের ভিডিওতে এই 10টা প্রশ্নই বলা হলো। আপনারা কতগুলো নিজেরা বলতে পেরেছেন বা নিজেরা জানতেন, সেটা প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও তাহলে এই পর্যন্ত।